এই কারণে বিষয়টা হচ্ছে, দেখেন, 1-1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে আপনি কোরবানি করতেছেন। পৌরসভার এখানে তো কষায় অনেকে আছে, কাজ করেন। পৌরসভার আপনাদের রেট হচ্ছে এবারে সর্বনিম্ন 1000 টাকা, 100 টাকা খালাসি যারা, কারা? আমি শুধু বুঝার জন্য আপনারা বলতেছি। তাহলে 1 লক্ষ টাকা দিয়ে যে গরু কিনছে কত টাকা দিতে হবে? 10,000। 2 লক্ষ টাকা দিয়ে যে গরু কিনছে কত দিতে হবে? 20,000। মানুষ হিসাবে আমি তাকে অবমূল্যায়ন করতেছি না, অবশ্য উনি ওনার জায়গায় সম্মানিত। ইমাম সাহেব মুয়াজ্জিন মুয়াজ্জিনের জায়গায় সম্মানিত। ইমাম সাহেবের সম্মান, মুয়াজ্জিন ইমামের সম্মান সমান না আলাদা? 1 লাখ টাকায় যদি 10,000 টাকা খালাসি পাইতে পারে, হুজুরে তো 1 লাখ টাকা 15,000 টাকা পাওয়ার কথা। এখন যদি না করতে পারেন, তো তাহলে যেদিন জোহর নামাজ পড়তে আসবেন, এখানে নিয়ত করবেন একটা যাইতো বেহাজাল খালাসি, কারণ মুয়াজ্জিন পর্যন্ত সম্মান দিতে এর নিচে নামায় দিছি। একটা যাইতো বেহাজাল ইমাম না বলি, একটা যাইতো বেহাজাল কি করবেন? খালাসি করবেন। আমি মাপ চেয়ে নিচ্ছি, যারা এখানে কষায় আছেন আপনাদেরকে ছোট করতেছেন, আমি বারবার বলতেছি। কিন্তু বিষয়টা হচ্ছে, আপনি তো হুজুরকে কাতারও রাখেন নাই। 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে গরু কিনে আপনি 300 টাকা 500 টাকা কনবুঝে ধরাই দিতেছেন। 700 রেখে যদি কোরবানি দেন, যারা কোরবানি দিচ্ছে প্রতি পরিবার কি একজন কি 200 টাকা করে দিতে পারে না? 7 জনে কত হয়? কথা কয় না। আপনি কোরবানির হিসেবে ওখানে গেলেন কিনলে। আমি আমার জন্য বলি নাই এটা। আমি তো বললাম যে আমি গত বছর লাকসামে ছিলাম, আমি গরু জবাই করে টাকাই নিয়ে নেই এক কথার উপরে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিচ্ছে চলতে পারি, আল্লাহ শুকরিয়া। কিন্তু আফসোস, এই দেশের অসংখ্য ইমাম মুয়াজ্জিন, শতকরা 95% ইমাম মুয়াজ্জিনে কোরবানি দিতে পারে। এটা দায় কিন্তু কিয়ামতের ময়দানে মসজিদের কমিটি মুসল্লিরা দিতে হবে। কারণ আপনি কোরবানি দিয়ে মজা করে খাইছেন, যে বেটা 12 মাস আপনাকে আসসালাতু খায়রুম মিনান নাওম করে নামাজ থেকে ডাকে নিয়ে আসছে, আপনি কখন কি বেটাকে জিজ্ঞেস করছেন? কোরবানি দিয়ে তো চলে গেছে, ওই বেটার একটু করে গোশত দেন নাই। বেটা বাড়িতে কোরবানি দিল কি দিল না, আপনি কি খবর নিছেন? এটা কথা কয় না। আর ইমাম মুয়াজ্জিন আপনার অধীনস্থ না? তো অধীনস্থর ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিবে না যে তুমি তোমার প্রতিবেশীর সাথে, তোমার অধীনস্থ যারা আছে এদের সাথে কি আচরণ করছো? কখনো কি জিজ্ঞাসা করছো যে মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব কোরবানি দিছেননি বা কি অবস্থা, কি আসে বিষয়? বহুত ইমাম সাহেব চলে গেছে খালিয়াতে, বহুত মুয়াজ্জিন। বললাম না, বাংলাদেশের 95% ইমাম মুয়াজ্জিন কোরবানি দেয় না। এর জন্য দায়িত্ব শুধু ইমাম সাহেব মুয়াজ্জিন, কেমন? কথা কয় না। আমাদেরও খাচ্ছ খারাপ, আমিও 5-7 হাজার টাকার মধ্যে পড়ে আছি। আমাদের ইমাম মুয়াজ্জিন যারা হয়, আমার মেসেজ হচ্ছে যে আপনি ইমামতির পাশাপাশি ছোটখাটো ব্যবসা করেন, 10-15 হাজার টাকা দিয়ে ব্যান গাড়িতে সবজি বিক্রি করেন, কোনো সমস্যা নাই। 500 টাকা ইনকাম হলে মাসে কত? 15,000। এখানে 7,000 কত হয়েছে? আমি মুসল্লির ফাউটি বা লাগবো? আরে বেটা, তোর তুমি আমাদের তুই করবা না, আমি বেটা সবজি বেশি আলহামদুলিল্লাহ 1000 টাকা পাই। এটা তো ইমাম মুয়াজ্জিন আপনাদের উপরে ইহসান করতেছে। এরপরও যত দোষ ইমাম মুয়াজ্জিনের, জোরে হাঁটলেও সমস্যা। হুজুর মনে দাওয়াত মনে আজকে বেশি পাইছেন, কেন? আস্তে হাঁটলে ওরে হুজুর মনে আজ বেশি খাইলেছে, লড়তে পারেন না। বেচারা হাঁটলেও দোষ, বসলেও